এখন উটের মাংস মানে রান্না করা হইতেছে ডুফি পিঠার সাথে খাওয়ার জন্য। তো দেখুন এখন আমরা পিঠা খাবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন আজকে কি ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে। তো আজকে আমার স্ত্রী ডুফি পিঠা বানাবে, ঠিক আছে? ডুফি পিঠা বানাবে, তো আজকে সম্পূর্ণ দেখাবো ইনশাল্লাহ। আজকে উটের মাংস আমার রান্না করা হইতেছে। তো ইনশাল্লাহ আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও ইনশাল্লাহ দেখাবো, সম্পূর্ণটা দেখাবো ইনশাল্লাহ ডুফি পিঠা কীভাবে বানায় আমার স্ত্রী। তো কেউ স্কিপ করবেন না, সবাই ইনশাল্লাহ ধরে সকালে ভিডিওটা দেখবেন। এই কাইগুলা শেষ, এখন আমার স্ত্রী যাবে চুলার মধ্যে যায় সেটা ডুফি পিঠা বানানো শুরু করবে। দেখুন কায়ের সাথে বড় মানে যে ধনে পাতা আছে, ধনে পাতা মিক্স করা হয়েছে। দেখেন অনেকদিন পর আজকে ইনশাল্লাহ ডুফি পিঠা খাবো। এখন উটের মাংস মানে রান্না করা হইতেছে ডুফি পিঠার সাথে খাওয়ার জন্য। তো আজকে ইনশাল্লাহ অনেক মজা করে ডুফি পিঠা খাবো। তো প্লিজ সবাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আর আমার স্ত্রীর কীভাবে ডুফি পিঠা বানাই এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবাই ভিডিওটা চালিয়ে যাবেন। এখন আমার স্ত্রী মানে ডেস্কি বসায় দিছে পিঠা বানানোর জন্য, ডুফি পিঠা বানানোর জন্য। তো দেখুন এটার ভেতরটা দেখেন কীরকম, দেখুন এটার ভেতরটা দেখেন কীরকম, ঠিক আছে? তো আর এটাকে হাওয়া না বের হওয়ার জন্য চারিদিক দিয়ে পলিথিনের কাগজ দিয়ে দিছে, ঠিক আছে? আর দেখেন এখানে মানে এই কাই রেডি আছে, মানে আটা রেডি আছে দেখেন। তারপরে এইটা গরম হওয়ার পরে, ডেস্কিটা গরম হওয়ার পরে নিচে পানি দেওয়া হয়েছে। গরম হওয়ার পরে তারপর এই পিঠা বানানো শুরু করবে। দেখুন এই সালের গুঁড়িকে একটা প্লাস্টিকের বাটির মধ্যে রাখছে, ঠিক আছে? তো এখন ডেস্কি এখান থেকে ডেস্কি গরম হওয়ার পরে তারপর এই যে আপনারা রঙিন কাগজটা দেখতেছেন এটা দিয়ে সেটা তারপর ভিতরে দেওয়া হবে। তারপরে আস্তে আস্তে ডুপি পিঠা হয়ে যাবে, ঠিক আছে? তো সবাই দেখতে থাকুন। দেখুন প্লাস্টিকের বাটির মধ্যে দেওয়া হয়েছে। এখন ডেস্কটিও গরম হয়ে গেছে, দেখেন ধোঁয়া উঠতেছে। তো এখন আমার স্ত্রী পিঠাটা দিবে ভিতরের মধ্যে। আমার স্ত্রী মানে পিঠাটা ভিতরে রাখছে, ঠিক আছে? এখন বাটিটা উঠায় নিবে, ঠিক আছে? বাটিটা উঠায় নিবে। এখন বাটিটা ওঠানো হয়েছে, এখন ঢাকনা দিয়ে এটা মানে গুঁড়া দেওয়া হবে, মানে এই তেনাটা দিয়ে সেটা এটা পেঁচিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এখন ঢাকনা দিয়ে গুঁড়া দেওয়া হবে। এখন এই ঢাকনা দিয়ে গুঁড়া দেওয়া হয়েছে। তো কিছুক্ষণ পরে পিঠাটা কিরকম হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন ডেস্কের ভেতর থেকে মানে ওঠানোর পরে এই পিঠাটা একটু সামান্য ভেঙে গেছে। তো আমার স্ত্রী দ্বিতীয় একটা পিঠা দিয়েছে এটার ভেতরে। তো দ্বিতীয় পিঠাটা দেখা যাক কি হয়, মানে এটার সামান্য একটু ভেঙে গেছে, ঠিক আছে? দেখুন পিঠাটা ডুপি পিঠা। তো দ্বিতীয়টা দিয়ে কিরকম হয়। এখন দ্বিতীয় পিঠাটা মোটামুটি একটু ভাঙছে না, ঠিক আছে? মোটামুটি ভালো হয়েছে। তো প্রথম পিঠাটা একটু ভেঙে গেছে, ঠিক আছে? দেখেন প্রথম পিঠাটা একটু ভেঙে গেছে, কিন্তু দ্বিতীয় পিঠাটা ঠিক আছে, অনেক বেটার হয়েছে। অনেকগুলো পিঠা হয়ে গেছে। তো ওই পিঠাগুলো মানে একটু ভেঙে দিতেছে। তো আমার স্ত্রী লাস্টের 4th নম্বর পিঠাটা বানানোর পরে লাগার পরে এই পিঠাটা ভেঙে গেছে। তো কোনো সমস্যা নাই, মাংসের ঝোল দিয়ে খাবো, তাই ভেঙে গেলেও কোনো সমস্যা নেই, কারণ হাওয়ার সময় তো ভেঙেই খাবো, ঠিক আছে? তো দেখেন এতটুকুই মানে আলহামদুলিল্লাহ, কারণ বিদেশের মাটিতে পিঠা আমরা যারা ব্যাচেলার, তাই বিদেশের মাটিতে আমরা কোনো সময় পিঠা বানিয়ে খেতে পারি না। তো এতটুকুই আলহামদুলিল্লাহ। তো নিজের স্ত্রী আনছি বিদায় মানে মানে খাইতে পারতেছি বিভিন্ন ধরনের পিঠা। দেখুন এখন এখন লাস্ট পর্যন্ত আমরা পিঠা বানানো শেষ করলাম, আমার স্ত্রীর আমি পিঠা বানানো শেষ করলাম। তো দেখুন এখন আমরা পিঠা খাবো। তো দেখুন ডুবি পিঠা সাথে উটের মাংস, তারপর উটের মাংসের ঝোল, ঠিক আছে? এতে ইনশাল্লাহ অনেক স্বাদ হবে। তো যারা সৌদি আরব থাকেন, তা আমরা অনেকে পিঠাকে মিস করি। তো আলহামদুলিল্লাহ আমি আমার স্ত্রী আনার পরে আমিও আলহামদুলিল্লাহ অনেক ধরনের পিঠা খাইতেছি। আর যারা ফ্যামিলি নিয়ে আসছেন, আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনাদের স্ত্রীকে বলবেন বিভিন্ন ধরনের পিঠা বানায় খিলাইতে, ঠিক আছে? কারণ আমরা বিদেশের মাটিতে পিঠা ফ্যামিলি ছাড়া আমরা পিঠা বানায় হওয়া সম্ভব না, কারণ আমরা ডিউটির পরে অনেক ক্লান্ত হয়ে যায়, পিঠা বানানো সম্ভব না, ঠিক আছে? তো যারা এখন ইনশাল্লাহ হাওয়া শুরু করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও তো দেখা হবে। তো সবাই ভালো থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন নাই, প্লিজ সবাই সাবস্ক্রাইবার করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু।